দ্বিতীয় টি-টোয়েন্টিতে শ্রীলঙ্কার সাথে কি জাকের আলী অনেক একাদশে ফিরছেন? জাকের আলী অনেক যদি একাদশে ফেরেন তাহলে তিনি কার জায়গায় খেলবেন? মেহেদী হাসান মিরাজ, শামীম হোসেন পাটোয়ারি নাকি নাইম শেখ? তিনি কাদের 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 বদলে উঠে খেলবেন? আগামী আজকে বাংলাদেশ এবং শ্রীলঙ্কার মধ্যে দ্বিতীয় টি-টোয়েন্টি খেলা হবে ডাম্বোলায়, যেটা বাংলাদেশ সময় সন্ধ্যা 7:30টায় শুরু হবে। এখন এই দ্বিতীয় টি-টোয়েন্টিতে কে কে সুযোগ পাবে, একাদশে কারা কারা থাকবে, সেটা নিয়ে লিটন কুমার দাস সালাউদ্দিন খুব মহা দুশ্চিন্তাগ্রস্ত। কারণ কাকে রেখে তিনি কাকে বাদ দিলেন। দেখা যাক, ওপেনিং ব্যাটসম্যান তানজিদ হাসান তামিম এবং পারভেজ হোসেন ইমন একরকম ফিক্সড। তাদের এখান থেকে কেউ বাদ যাচ্ছে না এবং কেউ বাদ যাবেও না। তারা টি-টোয়েন্টিতে প্রায় ফিক্সড হওয়ার পথে। 3 নম্বরে লিটন কুমার দাস খেলেছিল প্রথম ওয়ানডেতে। 4 নম্বরে নাইম শেখ খেলেছিল। যদিও নাইম শেখ একজন ওপেনিং ব্যাটসম্যান, তিনি বিপিএল বলেন, ঘরোয়া লিগ বলেন, যেখানেই ঘরোয়া লিগে খেলেছে তিনি প্রায় ওপেনিং ব্যাটসম্যান হিসেবে তার দক্ষতা দেখিয়েছে, তার রান করেছেন তিনি, এবং তিনি ওপেনিং ব্যাটসম্যান হিসেবে অনেক বেশি ভালো রান করেছেন। কিন্তু নাইম শেখকে প্রথম টি-টোয়েন্টিতে শ্রীলঙ্কার সাথে 4র্থ নম্বরে খেলেছে, এক প্রশ্নের জবাব দিয়েছে। নাইম কেন 4 নম্বরে খেলবেন? কারণ নাইম শেখ 4র্থ বা 4 নম্বরে খেলতে এসে তিনি তেমন সুবিধা করতে পারেননি, তিনি তেমন ভালো করতে পারেননি। মাত্র তিনি প্রথম ওয়ানডেতে 29 বলে 32 রান করেছিলেন। এখন জাকের আলী তিনি গত 1 থেকে 1.5 বছর বাংলাদেশ দলের লোয়ার মিডল অর্ডারে তিনি অনেক 15 থেকে 20 বল খেলে অনেক ভালো রান করেছে, সমানে 4 ছক্কা মেরেছিল এবং দলকে ভালো একটা স্কোর এনে দিয়েছিল প্রায় বিগত কিছু ম্যাচ ধরেই। এখন তাকে প্রথম টি-টোয়েন্টিতে না নেওয়াতে অনেক সমালোচনা হয়েছে। অনেকে প্রশ্ন রেখেছে কেন জাকের আলী অনেককে নেওয়া হলো না, কেন তাকে সুযোগ দেওয়া হলো না, যেখানে তিনি গত কিছু ম্যাচে তিনি শেষের দিকে এসে 4-6 মেরে বাংলাদেশ দলকে একটা ভালো একটা সম্মানজনক রানে ভালো খুব দ্রুত কুইক রান করার জন্য তিনি তার নাম রেখেছেন। তাকে কেন বাদ দেওয়া হলো? এখন দ্বিতীয় ওয়ানডেতে যদি জাকের আলী অনেককে নেওয়া হয় তাহলে তিনি কার জায়গায় আসবেন? মেহেদী হাসান মিরাজ নাকি নাকি শামীম হোসেন পাটোয়ারি, তাদের দুইজনের জায়গায় তিনি আসবেন, সেটা এখন দেখার বিষয়। হ্যাঁ, আপনারা নাইম শেখকে নিয়েছেন ওপেনিং ব্যাটসম্যান হিসেবে। নাইম শেখকে কেন 4 নম্বরে খেলাবেন? তাকে ওয়ান ডাউন অথবা ওপেনিং হিসেবে দেখা যেত, এবং লিটন কুমার দাস তিনি 4 নম্বরে এসে খেলতে পারতেন। নাকি জাকের আলী অনেককে, তাহিদ হৃদয়কে বসিয়ে জাকের আলী অনেককে সুযোগ দেওয়া হবে। তারপর রিশাদ হোসেন আপনারা জানেন, রিশাদ ওয়ানডে দলে ওয়ানডে সিরিজের সুযোগ পেয়েছিল, কিন্তু তাকে ওয়ানডেতে একটি ম্যাচেও নামানো হয়নি। এখন রিশাদ হোসেন একজন লেগ স্পিনিং অলরাউন্ডার, কারণ তিনি লেগ স্পিন অনেক ভালো করেন এবং শেষের দিকে 4-6 মেরে দলকে ভালো একটা রান এনে দিতে পারেন। তিনি ওয়ানডেতে নেয়নি, তাকে প্রথম টি-টোয়েন্টিতে নেওয়া হয়নি, এখন দ্বিতীয় টি-টোয়েন্টি থেকে তাকে নেওয়া হবে না বাংলাদেশের এরকম একটা ম্যাচে। কারণ এই ম্যাচ যদি বাংলাদেশ হেরে যায় তাহলে টি-টোয়েন্টি সিরিজও হেরে যাবে। এখন আমার মতে এই রিশাদ হোসেনকে সুযোগ দেওয়া উচিত, কারণ তার লেগ স্পিন অনেক ভালো এবং তিনি শেষের দিকে ভালো 4-6 মেরে দলে রান করতেও ভালো পারেন। এখন প্রথম ম্যাচে মুস্তাফিজুর রহমানকে বসিয়ে রাখা হয়েছিল, কারণ আপনারা জানেন বিশ্বে মুস্তাফিজ রহমান ডেথ ওভার স্পেশালিস্ট হিসেবে পরিচিত। তিনি শেষের দিকে যে কোনো দলের বিপক্ষে রান চেক দিতে, উইকেট নিতে খুবই পারদর্শী, যেটা তিনি বলছেন। এখন দ্বিতীয় টি-টোয়েন্টিতে মুস্তাফিজুর রহমানকে শুধু দেওয়া উচিত। আর আপনারা দেখছেন তাসকিন আহমেদ প্রথম টি-টোয়েন্টি দেখে মনে হচ্ছে তিনি পুরোপুরি ফিট না, কারণ তিনি ইনজুরি থেকে ফিরে এসে সে আগের তাসকিনের মতো ছিল না, তিনি আগের তাসকিনের মতো বোলিং করতে পারেনি। এখন আমার মতে তাসকিন আহমেদকে রেস্টে দিয়ে মুস্তাফিজুর রহমানকে এখানে সুযোগ দেওয়া উচিত। আর সাকিবের কথাটা না বললেই নয়, কারণ তানজিম হাসান সাকিব
তিনি বোলিংয়ে যেমন আক্রমণাত্মক, তেমনি লাস্টের দিকে টেলেন্ডার ব্যাটসম্যান হিসেবে তিনি ভালো রান করতে পারেন এবং দলকে ভালো একটা রান এনে দিতে পারেন। এখন দেখা যাক টিম ম্যানেজমেন্ট আজকে কাকে রেখে কাকে একাদশে সুযোগ দেয় এবং কাকে বাদ দেয়, সেটা এখন দেখার বিষয়। আপনারা আপনারা কি মনে করেন বাংলাদেশ দলের এই দ্বিতীয় টি-20 একাদশে কারা কারা থাকতে পারেন, সেটা আপনারা আমাদের জানাতে পারেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।